সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার কাছে যেটা উপলব্ধি হয়েছে যে আমরা যারা রাজনীতি করি আমাদের ভিতর অহংকার নিয়ে আসা ঠিক না। 24-এর যে আন্দোলনের পর বাংলাদেশ যে গণতন্ত্রটা ফিরে পেয়েছে, এই গণতন্ত্রকে সত্যিকারের একটা গণতন্ত্র বলে মনে হচ্ছে এই কারণেই দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদিও ফলাফল নির্ধারিত, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী বিএনপির প্রার্থী জিতবে, এটা 11 দলীয় জোটেরা জানে। তারপরেও তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য প্রার্থী দিয়েছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারা ভোট প্রয়োগ করেছে, পুরো ভোটের সময় সংসদে তারা উপস্থিত ছিল। গতকাল ঐতিহাসিক বঙ্গভবনের দরবার হলে যে মহামান্য রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান হলো, সেই শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ডক্টর ইউনূস সাহেব, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, বাংলাদেশের জ্ঞানী গুণী এবং সমাজের সর্বোচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা তারা মন্ত্রিপরিষদের সদস্যরা, সাবেক সংসদ সদস্য, বর্তমান সদস্য সহ প্রায় 1300 ডেলিগেট সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিল। সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার কাছে যেটা উপলব্ধি হয়েছে যে আমরা যারা রাজনীতি করি আমাদের ভিতর অহংকার নিয়ে আসা ঠিক না। এই কারণেই ওই অনুষ্ঠানে আমার কাছে যেটা উপলব্ধি হয়েছে, 1 মিনিটের মাথায় আল্লাহ যে কারো সম্মান দিয়ে দিল। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল আবার নিয়ে নিল। মহামান্য রাষ্ট্রপতি শপথ নেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে উনি রাষ্ট্রপতি চেয়ারে বসলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সাহেব স্পিকার হয়ে গেলেন এবং ভারপ্রাপ্ত স্পিকার আপনার ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হয়ে গেলেন। পুরো প্রক্রিয়া কিন্তু 2 মিনিটের খেলা। এটা রাজনীতিবিদদের জন্য একটি উদাহরণ যে আমরা অহংকার না করি, মানুষের সাথে থাকি, জনগণের সাথে থাকি। ক্ষমতা, সম্মান এগুলো মহান আল্লাহ প্রদত্ত, দল কর্তৃক নির্ধারিত। এটা যে কোনো সময় থাকবে, যে কোনো সময় চলে যাবে। অতএব যে সময়টুকুই থাকবে, এই সময়টুকু আমরা দেশের জন্য কাজ করি। আমরা যে শপথ নিয়েছি মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে, সেই শপথ যেন ভঙ্গ না করি এবং জনগণের সেবার জন্য, জনগণের মানুষের জন্য, দেশবাসীর জন্য কাজ করব, গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করব এবং সরকারি দল বিরোধী দলকে মনে না করে সবাইকে নিয়ে কাজ করব। এটাই হোক আমাদের সবার মূল লক্ষ্য।